মানুষ কখন কি করে আসলে কেউ বলতে পারে না। হ্যাঁ ভাই, কাজ করতেছি। এটাই বলতেছিলাম যে মানুষ কখন কি করে কেউ বলতে পারে না, কার ভাগ্য কখন কোথায় নিয়ে যায়। আমি কখনো ভাবি না যে আমি এই গার্মেন্টসে এইভাবে কাঁচা মেশিন কখনো চালাবো। আসলে ইচ্ছা থাকলে সব কিছুই হয়। ইচ্ছা শক্তি হলো বড় শক্তি। কারণ আমি কখনো কল্পনাও করি না যেরকম কাঁচা মেশিনে আমি এরকমের কাঁচা করব, ওয়েস্ট বেল জয়েন্ট করব, এটা আমি কখনো কল্পনাও করিনি। যখন কাজ করতে আসছি তখন এরকমের মনে হইতো যে এই মেশিন কিভাবে চালায়। আমি এইটাই ভাবতাম যে আমি কি এটা পারবো, কিন্তু আমার ইচ্ছা শক্তি ছিল আমার পারতে হবে। বিশেষ করে ওভারলক মেশিনটাকে আমি খুব ভয় পাইতাম। বডি গাইডে ফেলায়। সবচেয়ে বড় ঘটনা একটা মজার জিনিস আমি বলি, প্রথম যখন আমি ওভারলক মেশিন চালাইতে পারি না, তখন আমি একটা বডি কাইটে ফেলছিলাম। ওইটা আমার কাছে খুব স্মরণীয় হয়ে থাকবে। ওইটা আমি প্রথম। তারপর থেকে আমি আস্তে আস্তে করে প্লেন মেশিন চালানো শিখি আগে। কারণ যেরকমের আপনার পড়াশোনা করলে আদর্শলিপি দিয়ে শুরু করতে হয়, যেমন গান শিখলে সারেগামা গানটা দিয়ে গান শিখতে হয়, এরকমের এই গার্মেন্টস সেক্টরে যদি কেউ মেশিন চালাতে শিখেন তাহলে আগে প্লেন মেশিন চালানো শিখবেন। কারণ প্লেন মেশিন হলো এমন একটা জিনিস, ওইটা আপনি কন্ট্রোল করতে পারলে আপনি সব মেশিন চালাতে পারবেন। এটা হলো আমার থিওরি, কার কীরকমের থিওরি আমি জানি না। কাজেই প্লেন মেশিন চালাইতে পারলে আপনি সব মেশিন চালাইতে পারবেন। আর বিশেষ করে হলো প্রথমত আপনার শিখতে হবে কিভাবে কাজ করে, তার হাতের ধরন এগুলো, এবং সুতা কাটা সব কিছুই এভরিথিং শিখতে হবে। আমি আস্তে আস্তে করে শিখে নিয়েছি। কারণ কেউ তো মায়ের কোল থেকে শিখে আসে না, আইসাই প্র্যাকটিক্যাল আস্তে আস্তে শিখে। তা আপনারাও চেষ্টা করলে শিখতে পারবেন। এই জন্যই আপনাদের আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি খারাপ হয় তাও বলবেন। আর বিশেষ করে অনুরোধ রইল ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।